হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1.5 কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি নামমাত্র তেলে রেডি হয়ে যাবে এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এখানে 1.5 কাপ ওটস নিয়ে নিলাম একটা মিক্সির জারের মধ্যে। তারপর ওটসটা খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখুন ওটসটা গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা পাত্রে পুরো ওটসের গুঁড়োটা নিয়ে নিলাম। ওটসটাকে খুব ভালো করে গুঁড়ো করে রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণে ওটসের গুঁড়ো তুলে রেখে দিলাম, এটা পরে কাজে লাগবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সুজি দিলে এটা খুব ভালো বাইন্ডিং হবে এবং অনেকটাই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে জোয়ান এবং স্বাদ মতো লবণ। এরপর জোয়ান ও লবণটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে একসাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো গরম জল। ওটসটা একটু গরম জলে ভিজিয়ে রাখলে এটা খুব নরম থাকে এবং ভীষণই টেস্টি মতো এটা রেডিও হবে। তো দেখুন এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে গরম জল। জলটাকে এরপর একটু চামচে করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা অনেকটাই গরম আছে। এইভাবে চামচে করে কিছুক্ষণ মিশিয়ে নেব, তারপর হাতে করে এটাকে মেখে নেব। তো দেখুন চামচে করে একবার এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। তো এখন দেখুন চামচটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর হাতে করে এটাকে মেখে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা এখন দেখুন অনেকটাই মাখা হয়ে এসেছে। এখন এটা ভীষণই নরম আছে। এখন এই অবস্থায় এটা নরমই থাকবে, কিন্তু এটাকে রেস্টে রেখে দেওয়ার পর ওটস এবং সুজি দুটোই জল টেনে অনেকটাই বেড়ে যাবে। তাই এটা খুব ভালো মতো করে একটু রেস্টে রাখা প্রয়োজন। তো এখানে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে নিয়ে নিচ্ছি 50 গ্রাম পরিমাণে পনির। এই পনিরটা পুরোটা লাগবে না, এর অর্ধেকটা পরিমাণে পনির এখানে গ্রেট করে নেব। তো দেখুন এভাবে পনিরটাকে একটু গ্রেট করে নিচ্ছি। তো এখানে আমি পনিরটা অর্ধেকটাই নেব, বাকি অর্ধেকটা রেখে দেব। এইভাবে পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন অর্ধেকটা রেখে দিলাম। এরপর আমি এখানে নিয়ে নেব গাজর। তো একটা ছোট গাজরের অর্ধেকটা পরিমাণে গাজর এখানে নিয়ে নেব, সেটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে এটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি, ভীষণই টেস্টি, একদম নামমাত্র তেলে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এখানে গাজরটাকেও খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তো দেখুন এরপর এখানে এক টুকরো আদা নিয়েছি। আদাটাকেও খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর সাথে মিশিয়ে নিলাম। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। সবার প্রথমে এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। ওই সাথে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো এবং 1/2 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো। ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো দেখুন এরপর আমি সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে এটার সাথে মিক্স করে নিচ্ছি। এইভাবে একটা পুর রেডি এখানে হয়ে গেল। তো গাজরের সাথে পনির দিয়ে এই পুরটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে পুরটা খুব ভালো করে মিক্স করে নিলাম। এইভাবে এটা মিক্স করে নেওয়ার পর ওই যে ওটসটা মেখে রেখেছি সেটার এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এটা এখন দেখুন জল টেনে অনেকটাই শুকিয়ে গেছে এবং খুব ভালো মতো এটা সেট হয়ে গেছে। এরপর এটাকে আমি হাতে করে খুব ভালো করে একটু মেখে নেব। তারপর এর থেকে বেশ কয়েকটা ছোটো ছোটো আকারের লেচি কেটে নেব। তো দেখুন এটাকে আমি হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন এটা এখন একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তো যে পরিমাণ ডোটা রেডি করেছি এর থেকে আমি সম পরিমাণ 4টা লেচি রেডি করে নেব। তো বন্ধুরা, আজ আমি একটা ওটসের ভীষণই হেলদি পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা ভীষণই টেস্টি এবং বাচ্চারা ভীষণই পছন্দ করবে। আজ আমি এখানে একটা ওটসের পকেট পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এরপর দেখুন এই ডোটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নেব। এখানে 4টে মতো লেচি রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই লেচিগুলোকে প্রথমে একটু গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে রেডি করে নিলাম। তো
তো এরপর দেখুন লেচিগুলো রেডি করে নিয়েছি। এরপর একটা চাকতি বেলুন নিয়ে নিয়েছি, তাতে আমি ওই যে ওটসের গুঁড়োটা তুলে রেখেছিলাম সেই ওটসের আটাটা দিয়ে এগুলোকে একটু বেলে নেব। এইভাবে এটাকে একটা বড় রুটির মতো করে প্রথমে বেলে নিতে হবে। সাধারণত আমরা বাড়িতে যেভাবে রুটি তৈরি করে থাকি সেই রকম করে এটাকে বেলে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর এটাকে বড় রুটির মতো করে বেলে নিচ্ছি। এইভাবে প্রথমে বড় করে বেলে নেব। তারপর ওই যে পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা মাঝ বরাবর এখানে কিছুটা দিয়ে দেব। তো দেখুন, এটা এখন বেলা হয়ে গেছে। এইভাবে এটাকে বেলে নেওয়ার পর ওই পুরটা এখানে দিয়ে দিচ্ছি। তো পুরটা দেখুন খুব ভালো মতো এখন এটা মিশে গেছে সমস্ত মশলার সাথে। এইভাবে এটাকে নিয়ে নিচ্ছি। তো প্রথমে 1 চামচ মতো দিচ্ছি, তারপর আবারও 1/2 চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে পুরটা 1.5 চামচ মতো দিয়েছি, সেটাকে একটু মাঝ বরাবর খুব ভালো করে সেট করে নিচ্ছি। এভাবে পুরটা দেওয়ার পর চারিদিক থেকে এটাকে এইভাবে বন্ধ করে দেবো। প্রথমে দুপাশ থেকে দুটো অংশ তুলে এইভাবে ঢাকা দিয়ে দিলাম, তারপর বাকি উপর নিচে দুদিকটাই এভাবে একটু করে মুড়ে নেব, তাহলে এগুলো বেশ পকেটের মতো দেখতে হবে। তো দেখুন, এরপর আমি উপর নিচ থেকে দুদিকে কিছুটা করে অংশ তুলে এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন, এইভাবে এটাকে রেডি করে নিলাম। এই পরোটাগুলো বানানো ভীষণই সহজ, সবাই খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, এইভাবে এটাকে রেডি করে নেওয়ার পর উপর থেকে হালকা হাতে একটু বেলুন দিয়ে আবারও বেলে নিচ্ছি, যাতে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে সেট হয়ে যায়, যাতে এই পরোটার ভাঁজগুলো খুলে না যায়। সেই জন্য একটু চাপ দিয়ে এটাকে বেলে নিলাম। তো এখন দেখুন, একটা পরোটা আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে বাকি পরোটাগুলোকেও একই সাথে সব বেলে নেব। তো দেখুন, এইভাবে একটা পরোটা এখানে বেলে রেডি করে নিয়েছি। আবারও একটা পরোটা এইভাবে বেলে নেব, তারপর এগুলোকে ফ্রাই প্যানে দিয়ে একটু ভেজে নেব। তো আমি পরোটাগুলো সবই একসাথে বেলে নিয়েছি। এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর একটা পরোটা দেওয়ার পর উপর নিচ আগে একটু ভালো করে সেঁকে নিলাম, তারপর এইভাবে একটু করে তেল দিয়ে দিচ্ছি। তো আমি এগুলোকে একটু অলিভ অয়েল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বাটার সব কিছু দিয়ে এটাকে ভেজে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন হালকা হালকা একটু কালার এসেছে। এইভাবে এগুলোকে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নেব, যাতে উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয় এবং ভেতরের পুরটাও খেতে ভীষণই টেস্টি লাগবে। তো দেখুন, এরপর আমি এগুলোকে একটু খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন, এরপর আমি এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে লালচে করে ভেজে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে করে ভেজে রেডি করে নিচ্ছি। এইভাবে আমি একটা একটা করে ফ্রাই করেছি, আপনারা চাইলে 2-3টে একসাথেও ফ্রাই করে নিতে পারেন। তো দেখুন, এখন দুদিকটাই খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে এটাকে এখন প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো একে একে ভেজে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দেবো। তো বন্ধুরা, এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখুন, এখানে আবারও একটা ফ্রাই করে নিয়েছি। এইভাবে একে একে সমস্ত পরোটাগুলোকে রেডি করে নিচ্ছি। এখন দেখুন, সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি, তারপর একে একে এগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখুন, এরপর আমি আপনাদের একটা আওয়াজটা দেখিয়ে দিচ্ছি। উপর থেকে কতটা খাস্তা মতো রেডি হয়েছে, উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা পুরে ভর্তি, ভীষণই হেলদি একটা রেসিপি। তো এরপর আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো দেখতেই পাচ্ছেন খুব সহজে এটা ভেঙে যাচ্ছে। উপরটা ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছিল। এগুলো গরম গরম সার্ভ করলে ভীষণই খাস্তা ও মুচমুচে থাকবে। তো দেখুন, ভেতরটা এখন গাজর আর পনিরের পুরে ভর্তি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।